সকালবেলায় গিয়েছিলাম একটু দোকানে কিছু টুকিটাকি জিনিস আনতে, আর একজনকে দিয়েছিলাম একটু মাংস আনতে। তো মাংসের কথা মনে পড়লেই আমার একটু বিরিয়ানির কথা মনে পড়ে যায়। যেহেতু দোকানে গিয়েছিলাম তো কিছু জিনিস নিয়ে এসেও ছিলাম, যে ভেবেছিলাম যে একটু বিরিয়ানি রান্না করব, কিন্তু সে বিশাল একটা লম্বা কাহিনী হয়ে গিয়েছে। চলো দেখতে থাকো। এই যে স্যার এখন এই তেলের বোতলটা নিয়ে খেলছে, এটা কিন্তু এখনও সিল খুলিনি। ও কী করে খুলে ফেলে, ওই দেখো তেলটা কেমন ফেলে দিয়েছে। তারপর ওর হাত থেকে নিয়ে নিচ্ছি বলে ও কান্না করছিল। তারপর স্যারকেও আমি স্নান টান করিয়ে দিলাম। স্নান টান করানো হয়ে গেলে ওর সাথে খেলতে আমার 3টে বেজে গেছে। 3:10 গিয়ে আমি রান্না চাপিয়েছি। তারপর ফ্যান অফ করলে আবার স্যার উঠে যাবে, সেই জন্য পাখা চালিয়ে রেখেই রান্নাটা করছিলাম। আর হাওয়াতে আগুনটা এদিক ওদিক হচ্ছে, রান্নাটা হতেও দেরি হচ্ছে। আমার তখন কান্না পেয়ে যায়, এমন অবস্থা আমার, জানো না। তো তারপরে দেখছি মাংস কষাতে আমি ওর মধ্যে কি মনে হলো চাল ঢেলে দিলাম, দিয়ে সমস্ত মশলাপাতি দিয়ে বসিয়ে দিলাম। জানি না এইভাবে কি হয়, কি রান্না হচ্ছে আর কি রান্না করছি আমি নিজেও জানি না। কি করব, আমার পেটে যে ছুঁচো এদিক ওদিক করছে। তখন একটা লেবু ছিল, ভাবলাম এটা রেখে কী করবো, এটাও দিয়ে দিই। দিয়ে ওদিকে আবার রান্না করতে আমার পাখি আবার উঠে যাচ্ছে। তখন ওকে গিয়ে আবার বেস্ট ফ্রেন্ড করি, আবার ঘুম পাড়িয়েছি, আবার আসলাম। 3:10 রান্না বসিয়ে 4:19 মধ্যে কমপ্লিট করে আমি খেতে বসেছিলাম। আর কম টাইমের মধ্যে নতুনত্ব কিছু শিখলাম। তো রান্নাটা কিন্তু খারাপ হয়নি, বেশ ভালো হয়েছে। আর খেতে বসেছি, দেখো আমার পাখি আবার উঠে পড়েছে। তারপর ওকে আমি আবার একটু শান্ত করিয়ে বসিয়ে থুয়ে আমি বিকেল 5টার সময় আবার খেতে আসলাম।